দেখুন আমি আজকে নতুন শাড়ি পরেছি, কেরম লাগছে? দারুণ লাগলো। আজকে রবিবার, আর রবিবার ম্যাক্সিমাম দিনই আমাদের বাড়িতে চিকেন আসে, তো ওই জন্য আজকে গোলমরিচ চিকেন করব, আর তার সাথে আজকে থাকবে হিঙের লুচি। দেখুন আমি আজকে নতুন শাড়ি পরেছি, কেরম লাগছে? ঠাকমা, এই শাড়িটাই কিন্তু তোমাকে একবারে কচ্ছি লাগছে, কচ্ছি। হ্যাঁ করছি। তো আজকে দুটো দিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো, তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে ময়দাটা আমি ঢেলে নিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। ময়ামের জন্য এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ময়ামটা দিয়ে নিয়েছি, এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আধা ঘন্টার জন্য। মা ধর, এই যে গাছের চিম তুলে দিলাম তোর কাছে মা। হ্যাঁ একদম কুচি আছে, এগুলো দিয়ে ভর্তা খাবো, ভর্তা হ্যাঁ খুব ভালো সিম এগুলো, দেয় পারলেই আমাদের দিয়ে যায়। অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর যেহেতু গোলমরিচ চিকেন তাই জন্য এখানে গোলমরিচটা দিয়ে আগে ম্যারিনেট করে রাখবো। এখন এটাকে ভালো করে মেখে নিই। মাখা হয়ে গেছে, এটাকেও 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই টক দইটা আমি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, উনান মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, এর ভিতরে আমি রসুনটাও দিয়ে দিচ্ছি, কড়ার টুকরা কাজু এর ভিতর দিয়ে দিচ্ছি। দৌড় আজ উঠছে, কড়া সামলানো যাচ্ছে না। লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মিক্সচারটা একটু ঘুরে নিয়ে আসি। কড়াইতে কিছুটা সাদা তেল আমি এখন গরম করে নিয়েছি, এখন এর ভিতরে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। মাংসটা হালকা একটু ভেজে নেবো। মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এর ভেতরে। অল্প একটু চিলি ফ্লেক্স নিয়েছি, এটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এখন এই সময় একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর তার সাথে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। আর দেখুন পুরো ভালোভাবে তেল ছেড়ে গেছে। দেখুন এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি আমি, প্রায় 20 মিনিট মতো জাল দিয়েছি। দেখুন মাংসগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই সময় কিন্তু গোলমরিচের গুঁড়িটা দিলে দারুণ একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে। লুচিগুলো এখন আমি ভেজে নিচ্ছি। রান্না করছিস, খেয়ে দেখ, নে খা, নে খেয়ে দেখ। আপনাদের একটু মাংসটা দেখাই, দেখুন কতটা সফট হয়েছে মাংসটা, হাত দিলে একেবারে খুলে যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমি একটা হিঙের লুচি খেয়ে দেখি, হ্যাঁ কেরম হয়েছে। হিব্বি হয়েছে, হিং দেওয়া না। একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেনটাও দারুণ লাগছে।